এই মুহূর্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু যেই ঢাকা কলেজ এবং টিচার্স ট্রেনিং কলেজের যেই পাশটি রয়েছে এই ঠিক এর গলির মুখে অবস্থান করছেন এবং আমরা আবারও যেমনটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু টিয়ার গ্যাস ছুঁড়ে মারা হচ্ছে ছত্রভঙ্গ করার জন্য। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এই যে এখানে যে উদ্ধত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে শিক্ষার্থীদের কিন্তু কোনোভাবে নিবৃত করা যাচ্ছে না। আস্তে 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 এদিকটা যেতে পারবেন না। আরে সরে যান, এই যে অনেক ঝামেলা চলতেছে, কিভাবে যাবেন আপনি? আপনি একটু পেছনে যান, আধা ঘন্টা পরে যান। এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং ঠিক তাদের বিপরীত পাশে কিন্তু যে ছাত্ররা রয়েছেন সেই ছাত্ররা কিন্তু ঠিক তাদের বিপরীত পাশে অবস্থান নিয়েছেন। ছুড়ে কিন্তু তারা ঘটনাকে শান্ত করার চেষ্টা করছে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু তাদের সাথে প্রশাসনকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছেন। ঠিক তার উল্টো পাশে ঢাকা কলেজে যে সিনিয়র শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এসে সেনাবাহিনীর সাথে চড়াও হয়ে যাচ্ছেন। ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু সেনাবাহিনীর সাথে উদ্যোগ আচরণ করছেন। অর্থাৎ ঢাকা কলেজের যে সিনিয়র শিক্ষার্থীরা রয়েছেন তাদের আশ্বাসে কিন্তু সেনাবাহিনীর সদস্য সহ প্রশাসনের যারা রয়েছেন তারা সরে আসছেন। এই মুহূর্তে ঠিক ঢাকা কলেজ প্রাঙ্গণের সামনে সেনাবাহিনীর সাথে কিন্তু ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের মধ্যে একটি হট্টগোলের মতো একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছেন এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু ভুয়া স্লোগান তুলছেন।
তাদের জায়গা থেকে ক্যাম্পাসের ভিতরে কেন বাঁধানো গ্যাস সরবরাহ করেছে